দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ। পুরুষ এনেছে মরু ত্রিশালয়ে, নারী যুগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হাল। নারী সেই মাঠে শস্য রূপিয়া করিল সুশ্যামাল। নর বাহে হল, নারী বহে জল। সেই জল মাটি মিশে, ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে। কোনো কালে একা জয়ী হয়নি খো, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। এই জগতের বুকে যত কল্যাণ হয়েছে, সমস্ত কল্যাণ পুরুষের সঙ্গে নারীর সম অধিকার। কি করে নারীর সম অধিকার? আজকে চৈতন্য মহাপ্রভু গৌর হরি সন্ন্যাস নিয়ে চলে গেলেন। চৈতন্য মহাপ্রভুর কাছে আমরা যতটা না ঋণী, আমাদের বৈষ্ণবীয় আচার্যগণ বললেন তার চেয়ে অধিক থেকে অধিক ঋণী আমরা বিষ্ণুপ্রিয়ার কাছে। এই জন্য বিষ্ণুপ্রিয়াকে জগৎ জননী বলা হয়। আজকে বিষ্ণুপ্রিয়া যদি বাধা দিতেন গৌর হরিকে সন্ন্যাস নিতে, সম্ভব হতো? বিষ্ণুপ্রিয়াজি গিয়ে বললেন, গৌর হরি, ও গৌর হরি, আমি কি তোমার ভজন পথে ভজন পথে কাঠা বলো? আমি কি তোমার ভজন পথের কাটা? গৌর হরি একবার বলো, যদি বলো আমি গঙ্গায় ডুবে প্রাণ বিসর্জন করব। একটুও বাধা দিলেন না। জগতের কল্যাণের কথা বিবেচনা করে বিষ্ণুপ্রিয়া নিজের সুখকে বিসর্জন করলেন। বলো মা, একটা নারীর বিবাহিত জীবনে সবচেয়ে আপনার কে? স্বামী। একটা নারী বিবাহের পরই স্বামী সুহাগ পেল না, মহাপ্রভু তাকে ছেড়ে চলে গেলেন। কি পেল বিষ্ণুপ্রিয়া জীবনে? স্বামীর আদর, সুহাগ, মায়া, মমতা কিছুই পেল না। আজকে এই জগৎ পুরুষকে যতটা মূল্যায়ন করে, নারীকে এখনো ততটা মূল্যায়ন করে না। আজকে এই পুরুষ শাসিত সমাজ এখনো নারীকে অবলা বানিয়ে রেখেছে। যে নারী জাগরণের অগ্রদূত বেগম রুকেয়া সাখাওয়াত হোসেন জাগো ভগিনী বলে দ্ব্যর্থহীন কণ্ঠে চিৎকার দিয়েছিলেন, ওহে ভগিনীগণ জাগিয়া উঠো। আমরা মন্দিরে মা প্রদীপের সলতাটাই দেখতে পাই। সলতা পুড়ে পুড়ে জগৎ জীবকে আলো দেয়, কিন্তু মা এই সলতেটা উস্কে দেওয়ার জন্য যে একটা কাঠি থাকে, তাকে আমরা কেউ দেখতে পাই না। এই পুরুষ নামক সলতাকে যদি নারী উস্কে না দেয়, আলো কখনো দেবে না। আজকে গৌর হরিকে আমরা পেয়েছি, যার মাধ্যমে আজকে গৌর হরিকে জগৎ জীব পেল, যার একেবারে উৎসর্গের কারণে তিনি আমার জগৎ জননী মা বিষ্ণুপ্রিয়া। এই জন্য বলছেন, রাজা দিয়াছে রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে নারী। রানীর দরদে ধুইয়া গিয়েছে রাজ্যের যত গ্লানি। রাজা জগৎকে শাসন করে, কারো সাহস নেই রাজার উপরে একটা কথা বলতে। আর সময়ে সময়ে কোনো এক সময় ওই রাজাকে রানী শাসন করে, করে কি করে না? রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে নারী। রানী, রানীটা একটা নারী না? রানী নারী, সে রাজাকে শাসন করছে। রানীর দরদে ধুইয়া গিয়েছে রাজ্যের যত গ্লানি। রাজ্যের যত গ্লানি আছে ধুইয়া গিয়েছে। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জগতের বুকে যত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কল্যাণ রয়েছে, নর করেছে নারী, তাকে সাহস জুগিয়েছে। পুরুষ
পাহাড়ের শিখরে উঠেছে, নারী সাহস জুগিয়ে দিয়েছে, শক্তি জুগিয়ে দিয়েছে। এই জন্য নারী শ্রীলক্ষ্মী, শক্তির প্রতীক। নারী কপালে সিঁদুর ধারণ করে, এই সিঁদুরটা কি? শক্তির প্রতীক। তত্ত্ব কোথায় আছে? আমি শাস্ত্র ব্যতীত কথা বলি না। ব্রহ্মাণ্ড পুরাণের ললিতা খণ্ডে, ললিতাকে রাধারানীর সখী ললিতা নয়, ললিতা একজন দেবী, দেবী দুর্গার আরেকটা নাম ললিতা। এই যে মায়েরা সিঁদুর পরে, এই সিঁদুর হচ্ছে শক্তির প্রতীক। যেদিন থেকে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একটা পুরুষকে গ্রহণ করলেন, সেই দিন থেকে পুরুষ আপনার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে, অর্থাৎ পুরুষ আপনাকে অঙ্গীকার করে দিয়েছে, আমি আজ থেকে একটা শক্তি আমার জীবনে গ্রহণ করলাম। এই জন্য সিঁদুর পরিয়ে দিতে হয়। আজ থেকে একটা শক্তি গ্রহণ করলাম। তত্ত্ব আছে কোথায়? জগৎগুরু শঙ্করাচার্য, নাম শুনেছ? সেই শঙ্করাচার্যের সৌন্দর্য লহরী নামক গ্রন্থে সিঁদুরকে মা শক্তির স্বরূপ বলে আখ্যায়িত করা হয়েছে। দুর্গতি হারিণীর প্রতীক রূপে, মঙ্গল রূপী সূর্য হিসেবে ব্যাখ্যা করেছে। এই যে সূর্য, সূর্যের অবদান আমাদের মনুষ্য জীবনে অপরিহার্য। নারী যে সিঁদুর পরিধান করে, এটা মূলত সূর্য দেবতাকে এই জায়গাতে স্থাপন করা, সূর্যকে স্মরণ করা। সূর্য মানে কি? শক্তি। এই যে কথা বলছি, শক্তির প্রয়োজন আছে কি নাই? এই তার দিয়ে শক্তি আসছে। শক্তি যদি না থাকে তাহলে ভ্যালুলেস, সবকিছু মূল্যহীন। আপনি এই জায়গাতে আসতে পেরেছেন, শক্তি আছে বলে আপনার ভেতরে। এই শক্তিটাই আত্মা। শক্তি যদি চলে যায়, কোনো কিছু মূল্য আছে? বলো হরি হরি বল। শক্তির প্রতীক। তাহলে এই যে সিঁদুর, এটার রং তো অন্য কোনো কিছু হতে পারতো, লাল কেন? প্রশ্ন আসতে পারে না? লাল রং সাহসের প্রতীক। নারী সর্বদা পুরুষকে সাহস সঞ্চারণ করে। এই লাল রং অধিকারের প্রতীক। নারীর বিরহ দহনে জলে পুরুষ নতুন করে নিজেকে সৃষ্টি করে, আবার নারীর প্রেম ভালোবাসায় সিক্ত হয়ে পুরুষ লাভ করে নবজন্ম। এটাই জগতের নিয়ম। তাই তো প্রেমের কবি নজরুল বললেন, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। দেখিয়াছি ওহে নারী, যবে তোমায় হৃদয়ে বাতায়ন খুলি, তোমারে চাহিয়া জেগেছি নিশিথ, গিয়াছি গো ভালোবাসি। তোমার অপূর্ব হৃদয়ে লিখিলাম আমি আমার প্রণয়ে লেখা, এইটুকু হোক শান্তনামুর, হোক না হোক দেখা। কি চমৎকার কথা জগৎ জীবকে জানিয়ে দিলেন। এটা হচ্ছে শক্তির প্রতীক। এই যে নারী, ওই নারী হচ্ছে পুরুষের সম্মোহিনী শক্তি। পুরুষের সম্মোহিনী শক্তি হচ্ছে নারী। এই জন্য নারী হচ্ছে আদ্য শক্তি, মহামায়ার স্বরূপিণী। প্রত্যেকটা নারী আদ্য শক্তি, মহামায়া রূপিণী। তাই পুরুষের কর্তব্য নারীকে সম্মান প্রদর্শন করা। নারীকে সম্মান করতে হবে। আজকে আমাদের নারী সমাজ এখনো নিরাপদ নয়। 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। রাস্তায় ইফটিজিং করা হয়। এই নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা দেখেন, মায়ের বয়সী মহিলাকে আমার বয়সী কয়েকটা কুলাঙ্গার ছেলে নগ্ন করলো, ধর্ষণ করলো। সমস্ত বিশ্ব ইন্টারনেটে এটা দেখলো। লজ্জা হওয়া উচিত আমাদেরকে। নারীকে যতদিন পর্যন্ত সম্মান আমরা দিতে পারবো না, মহাভারত বলছেন, ততদিন পর্যন্ত সেই পুরুষ পূর্ণতা পাবে না। আজকে মহাভারতের যুদ্ধের যত কারণ রয়েছে, তন্মধ্যে আরেকটা অন্যতম কারণ, নারীর সম্ভ্রমকে জগতের বুকে ভগবান আচরণ করে দেখিয়ে দিলেন। দ্রৌপদীর সম্মান, এখানে দ্রৌপদী মানে নারী, নারীর প্রতীক, লাঞ্ছিত নারীর প্রতীক, বঞ্চিত নারীর প্রতীক।
নারীর সম্মান কতটুকু, সেই সম্মানটাকে জগতের বুকে প্রকাশ করে দিলেন ভগবান। আমার বয়সী ছেলেদেরকে বলছি, আমি সব সময় বাস্তব কথা বলি। হয়তো আপনারা ভালো, কিন্তু আমাদের মাঝে অনেক বন্ধু বান্ধবের নেগেটিভ চিন্তা এরকম হয়। রাস্তা দিয়ে কয়েকটা মেয়ে গেলে আমরা বলি, দোস্ত দেখ তো মালটা কেমন। লজ্জা হওয়া উচিত। নিজের বোন কলিজার টুকরা, অন্যের বোন তোমার কাছে মাল। শিক্ষা নেও আজকে। তুমি যাকে মাল বলছো সেও কারো না কারো বোন। এই জন্য সম্মান দিতে শিখো নারীকে। শাস্ত্র নারীকে সর্বোত্তম সম্মান দিয়েছে। আমাদের সনাতন শাস্ত্র নারীকে যতটা সম্মান দিয়েছে, পৃথিবীর আর কোন শাস্ত্র নারীকে এতটা সম্মান দেয় নাই। অথচ আজকে নারী সমাজ, এই সনাতন ধর্মের মেয়েরা এই শিক্ষা না পেয়ে আজকে ধর্মান্তরিত হচ্ছে। লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে, লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্মান্তরিত হচ্ছে। তাই সনাতন সমাজের মেয়েদেরকে বলছি, তোমার শাস্ত্র তোমাকে দেবীর মর্যাদা দিয়েছে। পৃথিবীর আর কোন শাস্ত্র তোমাকে ইউজ ছাড়া কিচ্ছু করবে না। নিজের সনাতন শাস্ত্র তোমাকে দেবীর মর্যাদা দিয়েছে। ওই দেবী হয়ে থাকো, কারো শস্য ক্ষেত্রের ভান্ডার হইও না। নিজের শাস্ত্র তোমাকে দেবীর মর্যাদা দিয়েছে। আমাদের সনাতন শাস্ত্র কুমারী পূজা করে, করে কি করে না? এখানে নারীর সম্মানকে জগতে প্রকাশ করে নারীকে দেবী রূপে পূজা করে। এই নারী কখনো রূপে সরস্বতী, এই নারী কখনো গুণে লক্ষ্মী, এই নারী কখনো অধিকারের জন্য উগ্র কালী কিংবা চণ্ডীর রূপ ধারণ করতে পারে। এই জন্য হে নারী, লক্ষ্মী হয়ে থাকো, থাকা উচিত, কিন্তু সর্ব পরিবেশে লক্ষ্মী হয়ে থেকো না। মাঝে মাঝে নিজের অধিকারের জন্য চণ্ডীর রূপ ধারণ করিও, দেখবে কেউ তোমার কাছে আসার সাহস পাবে না। এত সুন্দর বললাম কথা, উলুধ্বনি কেন হলো না? মাঝে মাঝে উগ্র চণ্ডীর রূপ ধারণ করতে হবে। এই উলুধ্বনিটা কি? এই উলুধ্বনিটা হচ্ছে মঙ্গলের প্রতীক, নারীর মঙ্গলের প্রতীক। মাঝে মাঝে নিজের অধিকারের জন্য উগ্র চণ্ডীর রূপ ধারণ করতে হবে, নতুবা এই সমাজের কিছু কুলাঙ্গার আছে তোমাকে শিয়ালের মতো, কুকুরের মতো টেনে হিস্ত্রে খেয়ে নেবে। এই জন্য মাঝে মাঝে নিজেকে উগ্র চণ্ডীর রূপ ধারণ করিও। তবে শাস্ত্র তোমাকে লক্ষ্মীর মর্যাদা দিয়েছে, শাস্ত্র তোমাকে সরস্বতীর মর্যাদা দিয়েছে। তুমি পোশাকে, আশাকে, চলনে বলনে এই ক্ষেত্রেও একটু লক্ষ্মীর মর্যাদাকে ধরে রাখিও। দেখবে সমাজ তোমাকে সর্বদা সম্মান করবে, সমাজ তোমাকে প্রণাম দেবে, সমাজ তোমার গুণগান করবে। এই যে নারী, এই নারীকে ভগবান যখন সৃষ্টি করলেন তখন ভাবলেন এমন কিছু উপাদান দিতে হবে জলের ন্যায়। জল কি মা? যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। দেখুন, যৌবনের প্রাথমিক সময় পর্যন্ত একটা নারী পিতৃগৃহে থাকে। জন্মের পর থেকে যৌবনের প্রাথমিক পর্যায় পর্যন্ত পিতার পরিচয়ে তার সমস্ত কিছু পরিচালিত হয়। একবার অনুভবে আনেন, আমি যখন শাস্ত্র পড়ি তখন আমি অনুভব করি বিষয়গুলো। এই নারী কেবলমাত্র একটা পুরুষকে কেন্দ্র করে এতদিনের স্মৃতি, এতদিনের পিতৃ পরিবারের সমস্ত মধুময় আচরণ, এগুলোকে রেখে অজানা লোকে গমন করে একটা পুরুষকে কেন্দ্র করে। সে ভাবে না তার ভবিষ্যৎ কি হবে, কেমন নতুন পরিবেশ হবে, কিভাবে চলবে। এতটা দিন যে জায়গায় ছিল জন্ম থেকে সবকিছুকে ত্যাগ করে ফেলেছে, সে সবকিছু ত্যাগ করে ফেলেছে। একটা পুরুষকে কেন্দ্র করে সমস্ত কিছুকে ত্যাগ করে আসে। আজকে পুরুষ
যাকে বলে উনি আমার বোন, পুরুষের পরিচয়ে সে একটা বোন পেল, উনি আমার ভাই, ভাই পেল, উনি আমার মা, নারী মা পেল, উনি আমার বাবা, বাবা পেল, আত্মীয় পেল, স্বজন পেল। ভেবে দেখো, চারটিখানি কথা নয়, পুরুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য তো এক্সট্রা অর্ডিনারি কিছু নারীকে ভগবান দিয়ে দিয়েছেন। এটা চারটিখানি কথা নয়, বিষয়টা এত সহজ নয়। বিষয়টা আমি পুরুষ তো বিয়ে করে হেসে হেসে চলে আসি, কিন্তু যাকে নিয়ে আসছি সে বুঝে অনুভবটা কি। শাস্ত্র যে বুঝিয়ে দিলেন, এই নারীকে সৃষ্টি যখন ভগবান করলেন, বললেন জলের নিয়ায়, যে পাত্রে রাখে সে পাত্রে আকার ধারণ করে। দেখবে ওই নারী তার সুষমা দ্বারা, তার স্নেহ দ্বারা, তার আচরণ দ্বারা, তার প্রেম দ্বারা, তার সৌহার্দ্য দ্বারা, তার সুহৃদ্যতা দ্বারা কিছু দিনের মাঝেই এই স্বামীর সংসারকে নিজের সংসার করে নেয়। এত সহজ বিষয়টা, এত সহজ নয়। যত সহজে বলছি এত সহজ নয়। ওই পরিবারটাকে নিজের পরিবার করে নেয়। তখন দেখবেন যে পিতৃগৃহের মধুময় স্মৃতি যদিও তার হৃদয়ে ভাসে, কিন্তু সেই স্মৃতিকে চাপা দিয়ে সে নতুন পরিবেশে নতুন করে স্বপ্ন দেখে বাঁচার জন্য, নতুন করে স্বপ্ন দেখে এই পরিবারের সবাইকে আনন্দে বিভোর করার জন্য। আজকে প্রত্যেকটা নারীকে তার সৃষ্টি তত্ত্ব জানতে হবে, প্রত্যেকটা পুরুষকে তার সৃষ্টি তত্ত্ব জানতে হবে, নইলে কিছুই বুঝবে না। আমি পুরুষ, আমার মাঝে কি গুণাবলী দিয়েছেন ভগবান, আর আমি করছি কি। তুমি নারী, তোমার মাঝে ভগবান কি গুণ দিয়েছেন, তুমি করছো কি, এগুলো জানতে হবে। এগুলো শাস্ত্র থেকে জানতে হবে আমাদেরকে। দেখুন, যে পিতার গৃহই সবকিছু, পিতার পরিচয়ে সবকিছু, আজকে সেই নারীর সমস্ত ভালোবাসা স্বামীকে কেন্দ্র করে। পিতা মাতাকে যদি বাবার গৃহে থাকতে কেউ কিছু বলতো, নারী সেটা সহ্য করতে পারতো না। অথচ আজকে সেই পিতা মাতা যদি স্বামীকে কিছু বলে, নারী সহ্য করতে পারে না। ভুল বলছি কি? বাবার বাড়িতে যদি স্বামীর সম্মান না থাকে, সেই নারী বাবার বাড়ি পর্যন্ত যায় না। ঠিক কি ঠিক না? চার বোন একসঙ্গে গিয়েছে, এক বোনের স্বামী যদি মর্যাদা কম পেল, চলো চলে যাব। চিন্তা করে দেখো, অনুভবে আনো বিষয়গুলো। সেই পিতামাতা স্বামীকে কিছু বললে পিতামাতার উপরে পর্যন্ত সেই নারী অসন্তুষ্ট হয়ে যায়। স্বামীকে কেন্দ্র করে তার সমস্ত ভালোবাসা। আবার দেখবে, গর্ভে যখন স্বামী এবং স্ত্রীর অনুরাগের প্রতীক রূপে, ভালোবাসার প্রতীক রূপে সন্তান আসে, তখন সেই ভালোবাসা স্বামীর নিকট থেকে কিছুটা কমে সন্তানের প্রতি গিয়ে পড়ে যায়। ঠিক বলছি তো? দেখো ভগবান তাকে কি রূপ দিলেন। এই জন্য ভগবান নারীকে সৃষ্টি করে বললেন, আমি তোমাকে সৃষ্টি করে নিজেই বুঝতে পারলাম না। নারীকে পুরুষ বুঝবে দূরের কথা, ভগবান আদেশ করলেন ব্রহ্মাকে। ব্রহ্মা নারী সৃষ্টি করে নিজেই বুঝলেন না, বললেন নারীকে আমি কি দিয়ে সৃষ্টি করলাম, আমি নিজেই বুঝলাম না। এই নারীর কত রূপ রয়েছে, এই নারীর মন কি, আমি নিজেই বুঝলাম না। যে স্বামী তার ধ্যান জ্ঞান সবকিছু, আজকে সেই স্বামীর কাছ থেকে ভালোবাসাটা কিছু কমে সন্তানের প্রতি চলে যায়। তাই তো? সন্তান জন্ম নিল, দেখবে এবার সন্তানকে যে ভালোবাসে, সেই মা সঙ্গে সঙ্গে তাকে বেশি ভালোবাসে। তাই তো? আপনার সন্তানকে যে বেশি ভালোবাসবে, অটোমেটিক তাকেও আপনি ভালোবাসবেন। ভালোবাসাটা স্বামী থেকে কিছুটা কমে গিয়ে সন্তানের প্রতি চলে গেল। এই যে দেখুন, বহুরূপী, ভাগবত নারীকে বহুরূপী বলে কল্পনা করেছেন। শ্লোকগুলো বলছি না সময়ের অভাবে। তারপর বললেন, এই নারী জলের নিয়ায় স্বচ্ছ, যে পাত্রে রাখো সেই পাত্রে আকার ধারণ করে। এই নারী কখনো কন্যা, এই নারী কখনো বধূ। একটা নারীর মাঝে অনেক রূপ রয়েছে। এই নারী কখনো স্ত্রী, আবার এই নারী কখনো মা। এই নারী কখনো মা, এই নারী কখনো বধূ, এই নারী কখনো কুমারী কন্যা। এই নারীর এত রূপ। এই জন্য
ভগবান কৃষ্ণ পাঞ্চালীর স্বয়ংবর অনুষ্ঠানে একটা চমৎকার কথা বলেছিলেন মহাভারতে। যারা মহাভারত পড়েছেন, ছদ্মবেশ ধারণ করে যখন অর্জুন আসলেন, ধনুকটা যখন তুললেন, তখন বললেন, আমি পাঞ্চাল প্রদেশের রাজকুমারী পাঞ্চালীকে প্রণাম নিবেদন করি। একটা প্রণাম দিয়েছিলেন। দুর্যোধন বললেন, হে মূর্খ ব্রাহ্মণ, যেহেতু ব্রাহ্মণের রূপ নিয়ে এসেছেন ছদ্মবেশে, এই নারী যদি কোনো কারণে তোমার স্ত্রী হয়ে যায়, তুমি যে তাকে প্রণাম দিচ্ছ। ভগবান কৃষ্ণ হেসে হেসে বললেন, দুর্যোধন ভ্রাতাশ্রী, আপনার মাথায় এই অর্থটা ঢুকবে না। ব্রাহ্মণ কুমার যাকে প্রণাম দিয়েছে, সে কোনো নারীকে প্রণাম দেয় নাই, কোনো স্ত্রীকে প্রণাম দেয় নাই। ওই নারীর মাঝে যে একটা শক্তি রয়েছে, যে শক্তি জগতের সবাইকে পরিচালনা করার অধিকার রাখে, ওই আদ্য শক্তিকে সে প্রণাম দিয়েছে। এই জন্য দেখবে মা কালীর পায়ের নিচে শিব আছে। কি কেন আছে? এটা কি স্ত্রীর পায়ের নিচে স্বামী? না, এই তত্ত্ব ভাবলে ভুল ভাববেন। স্বামী স্ত্রীর নিকটে স্বর্গ স্বরূপ, দেবতা স্বরূপ। প্রত্যেক স্ত্রী স্বামীকে দেবতা রূপে ভালোবাসে, সম্মান করে, পূজা করে। কাজেই স্ত্রীর পায়ের নিচে স্বামী কখনো হতে পারে না। আমাদের সনাতন দর্শনটা অত্যন্ত কঠিন। এটা বুঝতে গেলে অনেক সাধনা প্রয়োজন, ভজনের প্রয়োজন। ভজন না করলে উপলব্ধি আসবে না। এখানে মা কালীর পায়ের নিচে শিব, এটার অর্থ হচ্ছে মা কালীর পায়ের নিচে শিব মানে হচ্ছে নারী শক্তির অধীন সবাই, শক্তির অধীন সবাই। প্রকৃতি পুরুষকে শক্তিমান করে। একটা সাপ, সাপের শক্তি কি? বিষ। বিষ যদি না থাকে, সাপের শক্তি আছে? কেউ ভয় করবে? ধুরা সাপকে কেউ ভয় করে? জাতি সাপের বাচ্চাটা দেখলে দৌড়ে পালায়। সাপের মূল শক্তি বিষ। জলের মূল শক্তি কি? পিপাসা মেটানো। জল যদি পিপাসা মেটাতে অক্ষম হয়, দূষিত হয়ে যায়, জলের কি মূল্য আছে? আগুনের শক্তি কি? ধর্ম কি? পুরানো। আগুন যদি পুরাতে না পারে, আগুনের শক্তি আছে? তেমনি এই জগতের সমস্ত শক্তির আধার নারী, প্রকৃতি। ওই প্রকৃতির কাছে সবার পরাজয় হয়। এই জন্য প্রকৃতিকে ভগবান ঊর্ধ্ব স্তরে ঠাঁই দিয়েছেন। প্রকৃতি যদি না থাকে, আনন্দ নাই। এই জন্য সৃষ্টির প্রারম্ভে ভগবান পরমাত্মা তার অঙ্গকান্তি থেকে রাধারানীকে সৃষ্টি করলেন প্রকৃতি রূপে, আনন্দ বিধানের জন্য। দেখবেন রাধা কৃষ্ণ, কৃষ্ণের আগে রাধা, সীতারাম, ভগবান রামচন্দ্রের আগে সীতা, লক্ষ্মী নারায়ণ, নারায়ণের পূর্বে লক্ষ্মী। এটা মূলত শক্তির প্রতীক। শক্তি, শক্তিমান, অনেক তথ্য। ওই শক্তি যদি না থাকে, তুমি অচল। ওই শক্তি সঞ্জীবনী শক্তি। ওই শক্তি আমাদেরকে সর্বদা কি করে? সাহসী করে তোলে। নারীর সবচেয়ে যে গুণটা ভগবান বেশি দিয়েছেন, সেটা হচ্ছে দরদ। নারীর মাঝে দরদ বেশি, মায়া বেশি, মমতা বেশি। মায়া। আচ্ছা বলুন তো, কোন প্রসঙ্গে আমরা এত দূর গেলাম? দেখব কে মনোযোগ সহকারে শুনছেন। অনেকেই দেখছি মোবাইল টিপছেন হরিকথায়। বলুন তো, কোন প্রসঙ্গে এত দূর গেলাম? দেখি কে বলতে পারেন। সংক্রান্তি তো বুঝলাম, এই নারীর প্রসঙ্গ কোত্থেকে আসলো? শক্তি, শক্তিটা কোত্থেকে আসলো? সিঁদুর নয়, অষ্টবসুর একজন স্ত্রী একটা গাভীর প্রতি প্রেমে পড়ে গিয়েছিল। তার মানে মনোযোগ সহকারে শুনেন না আপনারা। হরি বল। অষ্টবসুর 8 ভাইয়ের একজন স্ত্রী
একটা গাভীকে দেখে প্রেমে পড়ে গিয়েছিল। কারণ কি? নারীর মাঝে মমতা বেশি, ভালোবাসা বেশি। এবার সেই স্ত্রী এসে বায়না ধরছে, ওগো স্বামীকে, আমার না গাভীটাকে খুব ভালো লেগে গেছে, আমি এত কিছু বুঝি না, তুমি যেমন করে পারো এই গাভীটাকে নিয়ে চলো। এই কি বলছো? আমরা এসেছি অতিথি হয়ে বেড়াতে, তোমার গাভী ভালো লেগে গিয়েছে? বলছে আমি এত কিছু বুঝি না, ওই গাভীটাকে আমার ভালো লেগেছে, তুমি যেভাবে পারো ওই গাভীটাকে আমায় এনে দাও। এবার কি আর করবে, 8 ভাই যুক্তি করছে, গাভীটাকে যে নেব, বশিষ্ঠ মুনি যদি জানতে পারে অভিশাপ দিয়ে ভস্ম করে দেবে। আচ্ছা বলো গাভীটা কেন নেবে? বলছে মর্তভূমিতে আমার একজন সখী আছে, তাকে আমি খুব ভালোবাসি, এক বিন্দু দুধও যদি তাকে খাইয়ে দিতে পারি, আমার সখী 10 বছর 10,000 বছর বেশি বাঁচতে পারবে। তাহলে আমিও যদি খেয়ে নেই, তাহলে আমরা অনেক দিন ওই সখীটাকে আমি ভালোবেসে আমার সময় কাটাতে পারবো। ভেবে দেখেছো? নিজের জন্য আগে নয়, সখীর জন্য ওই গাভীটা দরকার। গাভীটার নাম কি? নন্দিনী। নন্দিনী গাভীটাকে নিয়ে যেতে হবে। এবার ভাবছেন অষ্টবসু কি করা যায়। এইদিকে বশিষ্ঠ মুনির স্ত্রীর নাম সুরভি, অনেক আদর যত্ন করলেন তাদেরকে। যাওয়ার সময় 8 ভাই গাভীটাকে জোর করে নিয়ে যাচ্ছে, চুরি করে। এখানে আরো অনেক লীলা আছে, আমরা সংক্ষেপে যাচ্ছি, ওই লীলা বললেই 3 দিনে শেষ হবে না, কত লীলা আছে। গাভীটাকে নিয়ে যাচ্ছে। বশিষ্ঠ মুনিকে, বশিষ্ঠ মুনির বাবার নাম কি? বরুণ। বরুণের পুত্র বশিষ্ঠ মুনি। ভগবান রামচন্দ্রের গুরুদেবকে বশিষ্ঠ মুনি। বশিষ্ঠ মুনি বিশ্বামিত্র। তা আমি বলি, আপনারা বলছেন হ্যাঁ, আমি যদি বলি হ্যাঁ, যে হ্যাঁ, মনোযোগ আছে কিনা দেখছি। ভগবান শ্রীরামচন্দ্রের লীলাতে গুরুদেব হচ্ছে বিশ্বামিত্র মুনি, দশরথের গুরুদেব হচ্ছে বশিষ্ঠ মুনি। সেই বশিষ্ঠ মুনি এবার এসে দেখলেন তার স্ত্রী সুরভি কান্নাকাটি করছেন। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? বলছে আমার এত সাদের গাভী নন্দিনী, নন্দিনীকে খুঁজে পাচ্ছি না। বশিষ্ঠের স্ত্রী কান্নাকাটি করছেন। খুঁজে পাচ্ছ না মানে? হ্যাঁ, কেউ কি এসেছিল? দক্ষ মহারাজের দৌহিত্র 8 বসু এসেছিল, কত আদর যত্ন তাকে করে দিলাম, কিন্তু এরপর থেকেই তো আমার গাভীটা খুঁজে পাচ্ছি না। বলছে তাহলে ব্যাপারটা এই জায়গাতেই হয়েছে, তুমি যদি এই মুহূর্তে গাভীটাকে এনে না দাও, আমি জল পর্যন্ত গ্রহণ করব না। বশিষ্ঠ মুনি বললেন আসলাম, এতক্ষণ পরে গৃহে এসেই তোমার বায়না, কি আর করা যাবে। অষ্টবসুর গৃহে ছুটলেন, গিয়ে বললেন প্রথম সুন্দর করে, আচ্ছা বলো তো তোমরা কি আমার গাভী নন্দিনীকে তোমরা নিয়েছো? এবার অষ্টবসু মিথ্যা কথার আশ্রয় নিলেন, বললেন আমরা কি করে আপনার নন্দিনীকে আনতে যাব বলুন, আমরা তো আঙ্গিনা থেকে যেতেই পারি না, নিষেধ আছে আঙ্গিনা থেকে যাওয়ার, আমরা আপনার নন্দিনীকে আনিনি। বশিষ্ঠ মুনি এবার ধ্যানে বসলেন, ধ্যানে বসে দেখেন নন্দিনীকে তারাই নিয়ে এসেছে। নন্দিনী আসতে চান নাই, কিভাবে নন্দিনীকে এনেছে সে বিশাল একটা লীলা, আমরা সেদিকে যাচ্ছি না। এবার ক্রোধান্বিত হয়ে বললেন এমনিতেই তোরা চুরি করেছিস, তাতে আবার মিথ্যের আশ্রয় নিয়েছিস, তোরা সত্য কথাকে গোপন রেখেছিস, তাই তোদেরকে ক্ষমা করা যাবে না।